hearts beat to the city streets. We began to feel the fire. We rise like সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো এখন বেজে গেছে সকাল 6টা, আর তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় একবারে বাসি শাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। তার আগে একটু মাথায় চিরুনি দিয়ে যাচ্ছি, আর সকালবেলায় এক দফা ব্যায়ামও করে নিয়েছি। তো ব্যায়াম করার পরে এখন দুটো বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাঠবাদাম, সেই দুটো খেয়ে নিচ্ছি। তারপর 1 গ্লাস জল খেতে হবে, তো সেটাই খেয়ে চলে এসেছি দেখো আমাদের সবজির বাগানে। আর এসে দেখছি বেশ কয়েকটা উচ্ছে হয়েছিল, তার মধ্যে আবার একটা পেকে গেছে। তো আমি একটা তুলে নিয়ে যাচ্ছি, তারপর আরও ভাবছি কটা বেগুনও তুলে নেব। এটা আমাদের দেখো এই গাছে অনেক বেগুন হয়, এখান থেকেই মোটামুটি আমাদের বেগুন যা লাগে হয়ে যায়। আর এই বেগুন গাছগুলো দেখছো, এগুলো আমার আগের বছরের বেগুন গাছ। তো আগের বছর যখন বেগুন দেয়া শেষ হয়ে গেছিলো আর গাছটাও বুড়ো হয়ে গেছিলো, তখন গাছটার মাথা আমি কেটে দিয়েছিলাম। আর দেখো এবছর নতুন কুশি বেরিয়ে কত পরিমাণে বেগুন হচ্ছে। তো তোমাদের বাড়িতেও যদি পুরনো বেগুন গাছ থাকে তাহলে মাথাটা কেটে দিও, পরের বার প্রচুর ফলন পাবে। গতকাল 2 কিলো মতো তেঁতুল কেনা হয়েছিল, তো সেটা আজকে রোদ দিয়ে রেখেছে। আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কি করে তেঁতুল দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা আমি তোমাদের একটু পরে বলছি। আর সকালবেলা দেখো খাওয়া দাওয়ার পরে থালা বাসনও মেজে নিয়েছি, আর এসেছি এই যে ঝুড়িগুলো বাঁধতে। আমার কর্তামশাইয়ের এসব করার টাইম নেই, আর শ্বশুরমশাইয়ের যেহেতু বয়স হয়েছে তাই ওনাকে বলে আর বিরক্ত না করে আমি নিজেই বেঁধে নিলাম। আসলে কারোর পর কোনো কাজ ফেলে রাখলে কাজটা বোঝা হতেই থাকে, নিজের কাজ নিজে করে নেওয়া অনেক ভালো। তো দেখো এখানে শাশুড়ি মা তেঁতুল ছড়াচ্ছে। আর তেঁতুল তোমরা যদি দীর্ঘদিন তেঁতুল সংরক্ষণ করতে চাও তাহলে তেঁতুলের থেকে তেঁতুলের বীজটা আলাদা করে রাখবে। আর তেঁতুলের বীজ আলাদা করার জন্য তেঁতুলটাকে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপর এরকম হাতে তেল মাখিয়ে বটি কিংবা চাকুর সাহায্যে সহজেই তোমরা তেঁতুলের বীজটা ছাড়িয়ে নিতে পারো। আর তারপর ভালো করে রোদ দিয়ে কোনো কাচের বয়াম কিংবা মাটির পাত্রেও ভালো করে বেঁধে রাখলে অনেক দিন পর্যন্ত তেঁতুল ভালো থাকে, পোকা লাগার সম্ভাবনা একেবারেই থাকে না। তো তেঁতুল সংরক্ষণের এই পদ্ধতিটা আমি কিন্তু বিয়ের পরেই জেনেছি। আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি মার তেঁতুল রাখার ভাড়ে দেখেছিলাম 5 বছর আগেকার তেঁতুল রেখেছে, সেখান থেকেই আমার জানা। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার উপরের গ্যাস কাউন্টারটাও মোছা হয়ে গেছে। এখানে গ্যাস সিলিন্ডার আবার টুকটাক জিনিস আছে। তো এখানে আমি রান্না বান্না করি না, মাঝে মাঝে চা করি, আর ছেলে যেদিন ম্যাগি ট্যাগি বানায় সেই সমস্ত করা হয়। আর এই জায়গাটা কিন্তু আমি কোনো সময়ের জন্য ধুলো জমতে দিই না, একদিন বাদে বাদেই মুছে ফেলি, তাহলে আর বেশি পরিমাণে ধুলোও জমে না, আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়। অল্প ময়লা জমলে অল্প টাইমেই পরিষ্কার হয়ে যায়। তো আমি প্রায় একদিন অন্তর অন্তর এখানটাই মুছে নিই। আর আগের দিন দেখো ফল এনে রেখেছিল, নামানো হয়নি, তো ওই ফলগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলে দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছে, 2 বছর ধরে আর কি। তো সেই বারটা আজকে ওর ভাঙার শখ হয়েছে, তো ভেঙে ফেললো, বলছে এই টাকা দিয়ে নাকি সাইকেল কিনবে। ছোটোবেলা থেকেই আমার ছেলের মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে, কেউ টাকা পয়সা দিলে দোকানে গিয়ে খেয়ে আসবে সেরকম কোনো প্রবণতা নেই। কেউ যদি টাকা দেয় তাহলে সেই টাকাটা জমিয়ে কিছু একটা করবে, এরকম একটা ওর চিন্তা ভাবনা। তো দেখো দীর্ঘ 2 বছর ধরে এই ভারটা ভরছিল, তো খুব ইচ্ছা হয়েছে একটা নতুন সাইকেল কিনবে, তাই জন্য ভেঙে ফেললো। আর এখানে কিন্তু প্রায় অনেক টাকা জমিয়েছে, প্রায় 4,500 টাকা জমিয়ে ফেলেছে। দেখি কি করা যায়, সাইকেল কিনে দেয় কিনা ওর বাবা। আর নিচের থেকে এক জগ জল ভরেও রেখেছি এখানে, যার যখন লাগবে খেয়ে নেবে। আর দেখো পয়লা বৈশাখ তো চলেও আসলো,
আর ঘরবাড়ি মোটামুটি সবসময় তো পরিষ্কার করি। তো আজকে ভাবলাম এই বিছানা চাদরটা তুলে আর মশারিটা একদম খুলে ভাঁজ করে রেখে দেব। এখানে আপাতত কেউ শুচ্ছে না, শুধু শুধু টানিয়ে রেখে ময়লা জমিয়ে লাভ নেই। তো আজকে পুরো বিছানাটাই পরিষ্কার করে বালিশের কভার, মশারি যা যা আছে কেচে ভাঁজ করে তুলে রাখবো। ঘরটা ঝুলও ভালো করে ঝাড়বো আর পরে ফ্যানটাও পরিষ্কার করে নেব। জানো তো বন্ধুরা, আমাদের এই উপরের ঘরগুলোতে ভীষণ চামচিকে হয় না, তার উপদ্রব। রাতে যখন ফ্যান চলে হঠাৎ করে কোথা থেকে আসবে আর ফ্যানে কাটা পড়ে মরে যাবে, আর যে রক্ত থাকবে চামচিকের সেটা ফ্যানে আটকে যায়। আমি যখনই ফ্যান পরিষ্কার করতে আসি একটু ডিটারজেন্ট গুলে যে মোছার জিনিসটা তাতে চুবিয়ে নিয়ে ওই ফ্যানে ঘষতে থাকি, আর সমস্তটাই কিন্তু ধুলো তারপর রক্তের দাগ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো তোমাদেরও এরকম কোনো সমস্যা থাকলে ট্রাই করে দেখতে পারো। আর দেখো আমার ফ্যানটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আর কোনো দাগ ছোপ কিছুই নেই। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিও আজ নতুন দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমাদের ওপরের এই ঘরটাতে তেমন কোনো ফার্নিচার নেই। এই খাট, একটা আলনা, আর আছে এরকম একটা আলমারি আর একটা শোকেস, আর একটা ফ্রিজও রাখা হয়েছে এই ঘরটাতে। আসলে রান্নাঘরটিতে তেমন কোনো রাখার মতো উপযুক্ত জায়গা ছিল না, ওই জন্য ফ্রিজটা উপরেই রাখা হয়েছিল। এখন রান্নাঘর প্রায় ঠিক হওয়ার মধ্যে, যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আবার নিচে নিয়ে যাওয়া হবে। আর দেখো জানলাগুলোও ভালো করে মুছে নিচ্ছি। এখানে সমস্ত মোছার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজটা সুন্দর করে মুছে নিচ্ছি, আর তারপর বিছানার চাদরেরটা পাল্টে আবার নতুন করে পেরে দেব। তো তোমরা প্রথমে দেখেছিলে ব্লু কালারের চাদরটা পাড়া হয়েছিল, সেটা তুলে নিয়েছি, আর তার তলায় যে চাদরটা ছিল সেইটা ভালো করে ঝেড়ে আবার পেতে নিয়েছি। আর দেখো এখন একটা নতুন চাদর পেরে নিচ্ছি। কেমন লাগছে কমেন্ট করো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আরও একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।